হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে দুটো হরর ছবি নিয়ে। তো মূলত মা বলে একটা ছবি আসতে চলেছে, আপনারা জানেন, কাজল রয়েছে তাতে। তো সেই ছবিটা ট্রেলার তো খুব ভালো রেসপন্স পেয়েছে। এই মাসের 27 তারিখে রিলিজ করতে চলেছে ছবিটা। তো এবার এই টাইপের এই জনরার যে সেম ছবি, যেখানে আমরা বলতে পারি যে একটা মা যে কোনো এক্সটেন্ট অব্দি যেতে চাইছে যে নিজের বাচ্চাদেরকে বাঁচাবে বলে ভূতের থেকে, কোনো ইভিল এন্টিটির থেকে। তো সেই টাইপেরই আর কি ছবি দুটো রেকমেন্ড করবো আর কি। মানে আপনাদের যদি মায়ের ট্রেলারটা ভালো লেগে থাকে তাহলে এই দুটো হরর ছবি আপনাদের ভালো লাগবে। এবার এটার মধ্যে একটা হচ্ছে টিপিক্যাল নর্মাল হরর ছবি, আর আরেকটা হচ্ছে মানে হরর কাইন্ড অফ, বাট তার সাথে একটা সায়েন্স ফিকশন এলিমেন্টের আর কি কম্বিনেশন আছে, মানে সাইফাই হরর বলা যেতে পারে আর কি। তো প্রথম যে ছবিটা রেকমেন্ড করবো সেটার নাম হচ্ছে ব্যাবাডুক বলে। তো এটা 2014 সালের একটা ছবি। তো এই ছবিটা আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো দেখতে। প্রথম কথা, ছবিটা তো খুব ওয়েল মেড। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মা এবং তার বাচ্চা, মা মানে যে মহিলা, তার আর কি হাজবেন্ড মারা গেছে। এবার সে ওই মানে হাজবেন্ডের স্মৃতিটাকে ভুলতে পারছে না। এবার সেই সময় একটা বাচ্চাটাকে আর কি একটা বই পড়ে শোনায় এবং সেখানে একটা বাবাডগ মনস্টারের কথা লেখা আছে। এবার তারপরে বাচ্চাটার সাথে কিছু মিস্ট্রিয়াস ঘটনা ঘটতে থাকে। তারপরে এই মহিলা, সেও আর কি পজেসড হয়ে যায়। তো আলটিমেটলি কি হবে, এই বাচ্চার মা বাঁচতে পারবে কিনা সেটা নিয়ে আর কি পুরো ছবিটা। তো এমনিতে ছবিটা যদি আপনি নর্মালি দেখেন তো ভালো কিছু মোমেন্টস রয়েছে, মানে হরর সিনস খুব ভালোভাবে স্টেজ করা রয়েছে। এবং আপনি নর্মালি স্ট্রেট ফরওয়ার্ড ভাবে দেখলে একটা মনস্টারকে দেখতে পাবেন আর কি, যে নর্মাল একটা মনস্টার বাবাডুক বলে, যেটাকে ওরা যেভাবে দেখিয়েছে, মানে বেশিরভাগ ক্ষেত্রে দেখায়নি, বাট না দেখিয়েও আর কি যেভাবে ভয় দেখিয়েছে, সেগুলো আপনাদের ইন্টারেস্টিং লাগবে। আর এছাড়া আর কি সাবটেক্সটে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ রয়েছে, যে অ্যাকচুয়ালি বেসিক্যালি এই যে কদিন আগে একটা ছবি, বাংলা ছবি নিয়েও কথা বলছিলাম, ওটা অ্যাকচুয়ালি বাবাডুকের থেকে খুব ইন্সপায়ার্ড হয়েছে। সেটা হচ্ছে বাৎসরিক বলে, মৈনাক ভৌমিকের ছবিটা। তো সেখানে আর কি বাবাডুকের ক্ষেত্রেও সেম জিনিস ছিল, যে একটা মহিলা নিজের লসের সাথে, নিজের গ্রিফের সাথে কিভাবে কোপ আপ করছে আর কি। এই যে নিজের ওর হাজবেন্ডের মৃত্যুটা, সেটাও অ্যাকসেপ্ট করতে পারছে না। তার সব স্মৃতি ইত্যাদি সবকিছু নিচে একটা এর জায়গাতে আঁকড়ে রেখেছে। যখন তার ছেলেটা ওটা খুলে দিচ্ছে, তখন ওইটা কোথাও গিয়ে ওর মনে পড়ে যাচ্ছে। তো সেইটাই আর কি, ওর দুঃখ যন্ত্রণাটাই আর কি ভূত হয়ে আসছে আর কি। তো সেইটারই আর কি একটা ডেপিকশন ছিল, যেটা বেশ ভালো। এবং এন্ডিংটাও খুব ইন্টারেস্টিং, যে আপনি আলটিমেটলি এই দুঃখ কষ্টটাকে না আপনার জীবন থেকে পুরোপুরি যে মুছে যাবে তা কিন্তু নয়, ঠিক আছে? মানে এটা থেকেই যাবে, কিন্তু আপনাকে ওই ইমোশনটাকে কন্ট্রোল করতে জানতে হবে, আপনার লাইফটা যাতে নর্মালি চলে। তো সেই মেসেজটাও খুব ভালো ছিল। তো আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো বাবাডুক দেখার জন্য, যারা দেখেননি। আর যারা হরর ফ্রিক, তারা নিশ্চয়ই এই ছবিটা দেখেছেন। খুব পপুলার একটা ছবি হরর জনরার মধ্যে। তো তারা অবশ্যই কমেন্টে জানান তাদের কতটা পছন্দের ছবি। এর পরবর্তী যে ছবিটা নিয়ে কথা বলবো, সেই ছবিটার নাম হচ্ছে বার্ড বক্স বলে। তো কোয়াইট প্লেস আপনারা নিশ্চয়ই দেখেছেন, ওই টাইপেরই ছবি এটা। তো বার্ড বক্স হয়েছে, এবং পরবর্তীকালে এটা নেটফ্লিক্সে অ্যাভেলেবেল আছে বার্ড বক্সটা, এবং পরবর্তীকালে ওর সিকুয়েলও হয়েছে, বার্ড বক্স বার্সেলোনা বলে। তো বার্ড বক্সের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বার্ড বক্সের মেসেজটা আজকের দিনে প্রচন্ড প্রচন্ড রেলিভেন্ট আর কি। সেটার মধ্যে আমি আসছি পরবর্তীকালে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মহিলা রয়েছে, সে নিজের দুটো বাচ্চাকে নিয়ে, একটা ছেলে একটা মেয়েকে নিয়ে একটা বোটে করে কোথাও বেরিয়ে পড়ছে, এবং নিজের চোখ দুটো বাঁধা আর কি, নিজেরও চোখ বাঁধা, বাচ্চাদেরও চোখ বেঁধে রেখেছে। ও দুনিয়ার দিকে তাকাচ্ছে না। এবার ও বেরিয়ে পড়েছে একটা জার্নিতে, কোথায় পৌঁছায় সেটা দেখার মতো বিষয়। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা পাস্টটা দেখতে পাচ্ছি, 5 বছর আগের ঘটনা, যেখানে এই মহিলা কি করে এখানে পৌঁছালো, যখন সে প্রেগনেন্ট ছিল, কি হয়েছিল এক্স্যাক্টলি ওয়ার্ল্ডে। যেখানে আমরা যে ঘটনাটা দেখতে পাচ্ছি, যে কিছু লোক আছে, যে একটা কিছু এখানে মানে একটা এন্টিটি আছে, একটা ভাইরাসের মতো, যেটাকে দেখার পরবর্তীতে লোকে যেই মুহূর্তে দেখে যায়, সে কাইন্ড অফ পোজেসড হয়ে যায়, এবং তারপরে সে সুইসাইড করে নিজেকে মেরে ফেলে। তো এই আর কি একটা কনসেপ্ট আমরা দেখতে পাই, এবং সেটা আর কি মাস লেভেলে পেনিট্রেট করছে। প্রচুর প্রচুর লোক, মানুষ নিজেদেরকে মেরে ফেলছে, এটাতে এফেক্টেড হয়ে যাচ্ছে। এবং সেখান থেকে মানুষ কি করে পালাচ্ছে, কি করে বেঁচে থাকছে, এবং বাইরের দুনিয়াটাকে সে যদি না দেখে, তবেই সে একমাত্র সার্ভাইভ করতে পারে। তো একটা অনেকগুলো জনরার অ্যাকচুয়ালি কম্বিনেশন আছে, সাইফাই রয়েছে, হরর তো রয়েছে, হরর ট্রিটমেন্টে, তার সাথে একটা সার্ভাইভাল থ্রিলারের মতো ব্যাপারটা থাকে। তো সেই আর কি জনরার মধ্যে এটা খেলে, অনেকগুলো জনরার মিক্সচারও রয়েছে। তো বেশ ভালো একটা ছবি, তো আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো। এই ছবিটা কেন আমি বলছি রেলিভেন্ট, যে আজকের দিনে আমরা কি দেখছি, যে বাইরে যখনই আপনি তাকাচ্ছেন, এই যে ইন্টারনেটের মাধ্যম দিয়ে আপনি কি পুরো দুনিয়াটাকে দেখতে পাচ্ছেন। এই যে দুনিয়াটাকে দেখতে পাচ্ছেন, এই ইন্টারনেটের মাধ্যমে কত মিস ইনফরমেশন স্প্রেড হচ্ছে বলুন তো। সেটা কোনো যুদ্ধ নিয়ে হতে পারে, এই পলিটিক্স নিয়ে, ধর্ম নিয়ে, কত কিছু নিয়ে মিস ইনফরমেশন স্প্রেড হচ্ছে। এবার সেটা যে মুহূর্তে আপনাকে টেক ওভার করে নিচ্ছে, আপনি সেটার দ্বারা ইনফ্লুয়েসড হয়ে যাচ্ছেন, তখনই আপনার লাইফটা, মানে আপনি আপনার স্যানিটিটা হারিয়ে ফেলছেন, ঠিক আছে? তার থেকে বাবা বাইরের দুনিয়াটাকে দেখো না, নিজের মধ্যে, নিজের কাছের মানুষদেরকে নিয়ে যদি থাকো, সেটাও আর কি এখানে রয়েছে, যে নিজের ফ্যামিলির মধ্যে, নিজের ছোট দুনিয়াটার মধ্যে যদি থাকো, ঠিক আছে, সেটা অনেক বেশি পিসফুল। সেখানে তুমি অনেক কাম একটা লাইফ লিড করতে পারবে। তুমি যে মুহূর্তে এই বাইরের দুনিয়ার সাথে অ্যাক্সেস করতে যাচ্ছ, এত বেশি ইনফরমেশন এখানে বোমবার্ডিং হচ্ছে,
এবং লোকে ম্যানিপুলেট করছে, চারিদিকে এত ভায়োলেন্স, ডিস্টারবেন্স, সেটা তোমাকে এফেক্ট করতে চলেছে। তো সেইটারই আর কি মেসেজিংটা এটার মধ্যে আন্ডারটোনে দেওয়া হয়েছে বার্ড বক্সের মধ্যে, যেটা খুবই রেলিভেন্ট এবং যেভাবে বোঝানো হয়েছে এই চোখ বেঁধে ব্যাপারটাতে, সেটা খুব ভালো লেগেছে। এবং অ্যাট দ্য সেম টাইম এই ছবির মাধ্যমে মেন্টাল ইনস্টেবিলিটির কথাও বলা হয়েছে আর কি, মানে যারা মানসিক সমস্যায় আর কি ভুগছে, এখানে যাদেরকে অ্যান্টাগনিস্ট দেখানো হয়েছে সেখানে একটা অ্যাঙ্গেল আসে, সেটাও খুব ইন্টারেস্টিং আর কি। এবং ছবিটা যেখানে গিয়ে শেষ হয় সেখানে আমরা মানে ওরা যেখানে রিচ করে এই মাটা নিজের বাচ্চাদেরকে নিয়ে, সেটা আর কি খুব ইন্টারেস্টিং আমার লেগেছে। সেটা আমি বলছি না, যারা দেখেনি এখন ছবিটা তার জন্য স্পয়েল করবো না, সেটাও খুব ভালো লেগেছে। তো বার্ড বক্স ছবিটা আপনারা অবশ্যই দেখুন যদি না দেখে থাকেন। আগেন, আর যারা দেখেছেন তাদের কি এক্সপিরিয়েন্স এই ছবিটা দেখে তারা অবশ্যই কমেন্টে জানাবেন। কোয়াইট প্লেসও এই ক্যাটাগরির মধ্যেই পড়ছে। কোয়াইট প্লেসের একটা পার্ট নিয়ে আমি অলরেডি কথা বলেছিলাম, একটা ভিডিওর মধ্যে রিভিউ করেছিলাম, যে লাস্ট পার্টটা এসেছিল হলে রিলিজ করেছিল, সেটা দেখে রিভিউ করেছিলাম। তো যাই হোক, এই দুটো ছবি আপনাদেরকে রেকমেন্ড করলাম। আপনারা যদি দেখেছেন আপনাদের মতামত অবশ্যই জানাবেন, আর যারা দেখেননি তারা বাবাডুক এবং বার্ড বক্স দুটো ছবি অবশ্যই দেখুন এবং তারপরে আপনাদের ভালো লাগবে আশা করি। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।